বন্ধুরা, রাশিয়া তো ভারতের সমস্ত বিষয়ে সাথ দিচ্ছে, হোক কাশ্মীর মুদ্রা বা ভারতের আতঙ্কবাদীদের খেলাফ লড়াই বা ইউএনএসসিতে বদলানো রুলসকে নিয়ে। রাশিয়া কখনো ভারতের সাথকে ছাড়েনি। আজকে যখন ভারতের কথা রাখার জন্য রাশিয়ার কথা আসে, তখন রাশিয়া ভারতের হয়ে পশ্চিমী দেশকে এক হাত নিয়ে জানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি এই আর্টিকেলটির। এনবিটি এই আর্টিকেল অনুসারে জানা যাচ্ছে, ইউএনএসসি রিফর্মকে নিয়ে রাশিয়ার রাগ আকাশ পর্যন্ত উঠে গেছে। খবর তো এটাই বলছে যে ইউএনএসসিতে রাশিয়ার যে স্থায়ী প্রতিনিধি আছে, উনি তার স্টেটমেন্টে এটাই বলেছে যে আমাদের অনেক আফসোস, ভারতের মতো দেশকে তাদের নিজেদের অধিকার পাওয়ার জন্য কিছু দেশের কাছে হাতকে পাততে হচ্ছে। সবাই জেনে গেছে এই মুহূর্তে ইউএনএসসি সম্পূর্ণভাবে লন্ডভন্ড। এই মঞ্চ থেকে কোনো দেশই নাই পাচ্ছে না, আর না ঠিকভাবে কারো কমপ্লেনকে শোনা হচ্ছে। এখানে তো শুধুমাত্র ওটাই হচ্ছে যেটা আমেরিকার ন্যাটোর লোক বলছে। এখানে বিটোধারী লোকগুলোকে তেমন কোনো গুরুত্বই দেয় না। তাই তো এখানে ইউএনএসসির ভেতরে সবাই বদলানোর চেষ্টা করছে। রাশিয়ার কথা অনুসারে, প্যারামিটার আর গ্লোবাল পাওয়ার রিপোর্ট অনুসারে ভারত আমাদের থেকে আর চীনের থেকে অনেক আগে আছে। অনেক দেশ আজকের দিনে ভারতের কথাকে সিরিয়াস নিয়ে নিজেদের সিদ্ধান্তকে পর্যন্ত পরিবর্তন করছে। ভারতে ভিসা ফ্রি এন্ট্রি দিচ্ছে তাদের। ভারতের সাথে এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, অনেকে করেও নিয়েছে। এমনকি কতগুলো দেশ লাইনে দাঁড়িয়ে আছে সেটাও জানেন। ভারতের সম্মান, ভারতের ক্ষমতা গোটা বিশ্বে অনেক বেড়ে গেছে। এমতো অবস্থায় ভারতের কাছে কোনো কমতি নেই, যেটির কারণে ভারতকে ইউএনএসসি স্থায়ী সদস্যপদ থেকে থামানো যায়। কিন্তু কিছু দেশ এই সব কিছু জানার পরে ভারতকে আগে আসতে দিচ্ছে না। এটাই আমাদের সব থেকে বড় আফসোস। কিন্তু ভারতের এই লড়াইয়ে আমরা ভারতের সাথে আছি। রাশিয়ার প্রতিনিধি সাফভাবে বলে দিয়েছে, ইউএনএসসিতে যদি ভারতের চাহিদাকে পূরণ না করে, তাহলে আমরা অন্য দেশের সাথে মিলে ইউএনএসসি রিফর্মকে নিয়ে বিল পাস করে দেব, যেখানে সব দেশের পারমিশন নিয়ে, তাদের সিগনেচার নিয়ে আমরা ভারত আর ব্রাজিলকে ইউএনএ স্থায়ী সদস্যপদ দিতে বাধ্য করব। আমরা চাই ভারত যেন ইউএনএসসি তার যোগ্য স্থানকে পেয়ে যায়। দেখুন বন্ধুরা, রাশিয়া তো তার মনের কথা বলে দিয়েছে, কিন্তু এই সব খেলাকে খেলছে চীন আর আমেরিকা। আমার মতে ভারত, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স আর আফ্রিকান দেশের সাথে মিলে একটা নতুন সংগঠনের ঘোষণা দেওয়া উচিত, যেটি ঠিক ইউএনের মতোই কাজ করবে। তো বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।